জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। শুভ সরস্বতী পুজো সবাইকে। যাদের যাদের বাড়ি পুজো হচ্ছে তারা 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 তো অঞ্জলি দিচ্ছ ছেলে মেয়ের জন্য। তারপরে অনেকে সন্তান মানে সন্তানের যদি পড়াশোনা কমপ্লিটও হয়ে যায় তাও কিন্তু সরস্বতী পুজো করে। এছাড়া তো স্কুলে কলেজে পাড়ায় হয়, তাই না? তো সেই কারণে মানে এর যখন ছোট ছিলাম তখন যে সরস্বতী পুজোর যে অঞ্জলি দিতাম সেই অঞ্জলিটা যে মন্ত্রটা অঞ্জলির যে মন্ত্রটা সেটা কিন্তু পুরো মুখস্থ হয়ে গিয়েছিল। সেটাই আর কি তোমাদের সামনে আবারও বললাম। তো আজকের দিনটা সবাই খুব আনন্দ করো, ঘোরো ফেরো, খুব সুন্দর করে সাজুগুজু করে ঘোরো ফেরো। আমি বিয়ের আগে অর্থাৎ যখন পড়াশোনা করতাম আর কি, না তখন বেরিয়েছি না তার পরে বেরিয়েছি, এখন ছেড়েই দাও। এখন তো কোনো কথাই নেই। বিয়ের আগে ক্লাস 7-এ থাকতে একবার বেরিয়েছিলাম মায়ের শাড়ি পরে, তখন তো এরকম ছোটদের জন্য শাড়ি পাওয়া যেত না। মায়ের শাড়ি পরে বেরিয়েছিলাম, পেটটা এরকম ঢোল করে, কুচি গুজতে গুজতে, ছোট ছিলাম, কুচি গুজতে গুজতে পেট এরকম ঢোল হয়ে গেছে। তো সেই সেরকম সব জায়গায় ঘুরে ঘুরে এসেছি নিজের স্কুলে আর কি। সব জায়গায় বলতে নিজের প্রাইমারি স্কুলে যে পড়তাম, আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে, আর হচ্ছে যে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম সেই স্কুলে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, পুরো স্পষ্ট মনে আছে। ওই গেছিলাম ঘুরতে। আর মনে হয় ক্লাস 11-এ যখন পড়ি তখন গেছিলাম, ওই দুবার গেছিলাম, আর যাইনি আমি কোনো সময় সরস্বতী পুজোয়। আর প্রত্যেক বছর সরস্বতী পুজোয় কি করতাম, মামার বাড়ি চলে যেতাম। মামার বাড়ি ইয়ে হতো, কি যেন বলে তোমার, খিচুড়ি হতো। খিচুড়ি নিয়ে ছাদে গিয়ে বসে বসে দেখতাম। আমার মামা বাড়ির একদম সামনেই হচ্ছে রোড, ঠিক আছে? তো সেই রোড দিয়ে সবাই সেজে গুজে যেত, জোড়ায় জোড়ায় যেত। কি আনন্দ পেতাম দেখে, ওই দেখেই শান্তি করতাম। তো যাই হোক, সেই সব স্মৃতিগুলি সরস্বতী পুজোর দিন স্পেশালি মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর চলো এবার টপিকে ঢুকে যাই। দেখো, নিপা কাকিমা আমাদের বাড়িতে এসেছে, আমি নিপা আন্টি ডাকি। কাকিমাটা না সঠিক যায় না ওনার সঙ্গে। অ্যাকচুয়ালি ভিডিওতে যেরকম দেখো সামনাসামনি, কিন্তু ওনার স্কিন বলো, রং বলো, খুবই সুন্দর। বাবা সরস্বতী পুজো, বাবা ওনার স্কিন বলো, ওনার যে মানে কি বলবো দেহের গঠন বলো, ওই কাকিমা ডাকটা ওনার সঙ্গে যায় না। অ্যাকচুয়ালি ওনার যেহেতু খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু মন্দিরাও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো সেই কারণেই উনি আন্টির পর্যায়ে পড়ে গেছে। যাই হোক, আমাদের আন্টি হয় যেহেতু মন্দিরা আর আমি প্রায় সমবয়সী, সেই কারণে ওনাকে আমি আন্টিই ডাকছি। তো নিপা আন্টি আমাদের বাড়িতে এসেছে, আমার সঙ্গে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছি। আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না, এটা তো আমরা ভাবতেই পারি না। ওই যে সে তো ভাবতেই পারি না। তো যাই হোক, এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। কিছু থাম্বনেল আর টাইটেল সহ স্ক্রিনশট আমার কাছে এসেছে, কারণ তারা জানে, যারা কিনা আমাকে স্ক্রিনশট দিয়েছে তারা ভালো মতন জানে ওইসব ভিডিও আমি দেখতে চাই না। হ্যাঁ, আমি তাদেরকে ভাও দিই না, পরিষ্কার কথা, ভাও দিই না। এতে লুকোচুরির কিছু নেই, আমার ভালো লাগে না। যারা কিনা দোগলা, আমার তাদের ভালো লাগে না। পরিস্থিতি পারপাস মানুষের নেচার চেঞ্জ হয়, কিন্তু সেই পরিস্থিতিই আসলো না আর আমি আমার নেচার চেঞ্জ করে দিলাম, তাহলে সেটাকে বলে দোগলামো, ঠিক আছে? তো সেই সমস্ত দোগলাদের ভিডিও আমি দেখি না। আর কিছু কিছু মানুষ তো একেবারে এরকম অপাত্রে, মানে ওটা কি অপছন্দের, অপছন্দের। তো সেই কারণে তাদের তো থাম্বনেলও আমার কাছে আমি সহ্য করব না, অ্যালাউ করব না। তো যে একটা থাম্বনেল আমার কাছে এসেছে সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ঢলানি মাসি। ঢলানি মাসি চেনো না? চুনা চুনা, চুনা চুনা, হ্যাঁ। এই যে এই লাইন দুটো বললাম, এই দুটো লাইন নিয়েই কিন্তু খাবে, বুঝতে পেরেছো? কন্টেন্টের ভুকা না, তো খাবে। তো যাই হোক, আমি ভিডিও দেখার আমার প্রয়োজন পড়ে না, কারণ দেখবো না বলেছি। যার যার কার ক্যারেক্টার কীরকম সেটা যখন জানা হয়ে যায় তখন তার বাতেলা শুনতে ইচ্ছা করে না। তো যাই হোক, যেটা দেখলাম আর কি, টাইটেল আর থাম্বনেলে যেটা দেখলাম, যে কিনা তোমার ক্যারেক্টারের ধাজিয়া উড়িয়েছে, অর্থাৎ নিপা আন্টির কথা বলছে, নিপা আন্টির ক্যারেক্টারের ধাজিয়া উড়িয়েছি, তার সঙ্গে পাত পেরে খেলাম, এটা বলেছে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো,
এবার একটুখানি ঢলানি মাসিকে একটুখানি চুলকে দিই, ওর একটুখানি চুলকানির অভ্যাস আছে। হ্যাঁ, তো ঢলানি মাসি বলছে যে আমি নিপা আন্টির চরিত্রের ধাজিয়া উড়িয়েছি, অথচ আমার সঙ্গে পাত পেরে খেলো। দেখো, যখন চরিত্রের ধাজিয়া উড়িয়েছি তখন কিন্তু আমার নিপা আন্টির সঙ্গে ঢলাঢলি হয়নি, তাই না? কিন্তু এই ঢলানি মাসি যেদিন আমার মিট আপে আসবে সেই দিন পর্যন্ত এই ঢলানি মাসির ক্যারেক্টার নিয়ে একদম ঢলাঢলি করে দিয়েছে, যারা তাদের সঙ্গে ঢলতে 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 গিয়ে ঘষাঘষি করে এসেছে। আর এই ঢলানি মাসি চরিত্রের ধাজিয়া উড়ানো এই সমস্ত কথা বলছে। চলো ছাড়ো, যেদিন মিট আপে গেছিল সেই দিন নোংরামো করেছে, সর্বসমক্ষে নোংরামো করেছে। হ্যাঁ, আর এই নোংরামোটা কোন টাইপের নোংরামো সেটা তোমাদের বুঝতে বাকি নেই। সেই সময় আমার মিট আপ যারা দেখেছিলে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে সুতপা কোন টাইপের নোংরামির কথা বলেছে। তো সেই নোংরামি তো করেইছে। সেখান থেকে আসার পরে তার নিজের ছেলেকে নিয়ে আমার সঙ্গে যেই রকম নোংরা মন্তব্য করা হয়েছে, তারপরেও এই ঢলানি মাসি যেই নোংরা মন্তব্য করেছে তার সাথে আবারও ঢলাতে পারে ভার্চুয়ালি, সে আবার বলছে নিপা আন্টির বিচার করছে। সে নিপা আন্টি আর আমার যে সম্পর্কটা হয়েছে সেটা নিয়ে বিচার করছে। নোড়া দিয়ে ওই দাঁত যে বের করে না, ভেঙে দিতে হয় না, নোড়া দিয়ে ভেঙে দিতে হয়। অ্যাকচুয়ালি এদেরকে আমি জাস্ট ভাও দিই না, একদমই পাত্তা দিই না। ও বাবা, এই কথা বললে বুড়ি আবার রাইগা যায়, রাইগা ভোম হয়ে যায়, বুঝলা তো? তোর রাগে আমি এই, বুঝেছিস? ঢলানি মাসি, বয়স তো কম হয়নি, ঢলাতে ঢলাতে এই পর্যন্ত। তোর রাগে আমার এই, তুই বলবি আর আমি বলবো, চল হাট ফট এখান থেকে। তো যাই হোক, এইটুকু যথেষ্ট, তাই না? যথেষ্ট বলে দিয়েছি। এবার আসি, এই যে অনেকেরই বক্তব্য থাকতে পারে যারা কিনা আমাকে পছন্দ করে না, তাদের অনেকেরই বক্তব্য থাকতে পারে। এই ঢলানি মাসিকে আমি স্পেসিফিক্যালি বলছি না, যে নিপা আন্টিকে নিয়ে একসময় ওরকম ভিডিও করেছিলাম, তারপরে কি করে নিপা আন্টি আমাদের বাড়িতে আসতে পারে, আমার সঙ্গে একসঙ্গে খেতে পারে। যারা এই ধরনের কথা বলে তারা পরিষ্কারভাবে আমাকে জাস্ট সহ্য করতে পারে না। পরিষ্কার কথা, আমাকে জাস্ট সহ্য করতে পারে না। যদি লজিক দিয়ে বলতো কথাটা তাহলেও আমি মেনে নিতাম, কারণ আমাকে সহ্য করে না, সেই সহ্য করতে পারে না। সেই কারণে আমি এদের কথা জাস্ট মালুমই করি না, কোনোভাবে মালুম করি না। এবার কারণটা বলি কেন, কারণ আমি সবসময় লজিক দিয়ে কথা বলি। আমি নিপা আন্টি সম্পর্কে যতটুকু জেনেছি থ্রু মন্দিরা জেনেছি, পরিষ্কার, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। কিন্তু কারণ মন্দিরা তো নিপা আন্টির নিজের পেটের মেয়ে, তাই না? নিজের পেটের মেয়ে বলে তাই মন্দিরের সঙ্গে নিপা আন্টির মিলটাকে সবাই ভালো চোখে দেখেছে, পজিটিভ দেখেছে। কিন্তু আমাদের বাড়িতে এসেছে, আমার সঙ্গে একসঙ্গে বসে খেয়েছে, সেটাকেও পজিটিভলি নিতে চায় না, তাই নিতে পারে না, নিতে চায় না। কারণ আমি যা যা বলেছি থ্রু মন্দিরার কথা শুনে বলেছি। মন্দিরার সঙ্গে যখন নিপা আন্টির মিল হয়ে গেছে, তাহলে আমার সাথে কি প্রবলেম থাকতে পারে? যেখানে আমার সঙ্গে মন্দিরার মিল হয়ে গেছে সেখানে কি প্রবলেম থাকতে পারে? আর এই সমস্ত প্রবলেমের মুখে এরকম ছাই মেরে তারপরে আমরা এগিয়ে চলেছি। এটাই এদের জ্বালা। কখনো সোমনাথের ব্রেন ওয়াশ করতে বসে পড়ে, একদম মানে কি বলবো, নাওয়া খাওয়া ভুলে গিয়ে সোমনাথের ব্রেন ওয়াশ করতে বসে পড়ে। কি বলে বসে পড়ে? আমার মাধ্যমে নাকি এখন আবার সেই ছেলেটা ফিরে এসেছে, আমার থ্রুতে নাকি কথা হচ্ছে। যদিও বা কোনো প্রমাণ নেই, এরা প্রমাণের এদের বাবা মার যেমন ঠিক নেই, ঠিক তেমনি এদের এই সমস্ত কথাবার্তার কিন্তু কোনো ঠিক নেই। তারপরে ওদেরকে বলতে হবে। সোমনাথের ব্রেন ওয়াশ করতে 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 এরা ব্যর্থ হয়ে গেছে। তারপরে কি দেখলো, আমরা 4-5 মিলে একসঙ্গে ঘুরতে গেছি। এবার কার ব্রেন ওয়াশ করতে বসেছে? নিপা আন্টির ব্রেন ওয়াশ করতে বসেছে। খেয়ে দিয়ে কোনো কাজ নেই এদের। মুখে 14 বার আমরা গু ঘষে দিই, ঝাঁটার মধ্যে গু মাখি একদম সব মুখের মধ্যে বাড়ি মারি, তারপরেও এদের লাজ লজ্জা নেই। বুঝতে পেরেছো? তারপরেও এদের লাজ লজ্জা নেই। আমরা আমাদের সম্পর্ক ঠিক রেখেছি, এরা হেদিয়েই মরছে। কন্টেন্ট করবি কর, লজিক্যালি কর। পরিষ্কার কথা, মন্দিরার সঙ্গে নিপা আন্টির সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, তাহলে আমার সঙ্গে কেন ভুল বোঝাবুঝিটা থাকবে? আমরা কেন ভুল বোঝাবুঝি রাখবো? তোদের মুখে ঝাঁটার মধ্যে গু মাখিয়ে মারবো সব বাড়ি, আর আমরা আমাদের মতন এগিয়ে চলবো। কর যা করার, ওই হেদিয়ে মরবি। ওই শুধু হেদিয়ে মরা ছাড়া তোদের আর কোনো কাজ নেই। যাই হোক, চলো এবার নেক্সট টপিকে যাই। মারু নেক্সট টপিক হচ্ছে আমার মারু। সরস্বতী পূজার কথা মনে পড়েনি? হ্যাঁ মারু, গত বছর সরস্বতী পূজার কথা মনে পড়েনি? তুই তো দেবারে নিয়ে আইছিলি, মনে পড়ে? হ্যাঁ, তোর দেবারে নিয়ে আইছিলি, সেই লুচি তরকারি করে দিলাম। তোর দেবা প্রথমে বলছিল না না খাবো না,
না। তারপরে সব খেয়েছিল, চেটে পুটে পরিষ্কার করে দিয়েছিল। মনে পড়ে মারু, তুই সেই হলুদ শাড়িটা পরে দিলে, কাকুর দেওয়া সেই শাড়িটা পরে, যদিও বা আমি পছন্দ করে দিয়েছিলাম ওই শাড়িটা। শালা কত মিল ছিল বল মারু, তোর সাথে আমার কত মিল ছিল, মনের মধ্যে একেবারে গুজু 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 মিল ছিল। সেই মিলটারে দেখ মালতী মেশ একেবারে ফিনিশ করে দিয়েছে, আর তুই সাথে সাথে তার সঙ্গে তাল দিয়ে তুইও একেবারে সেপারেট হয়ে গেছিস, তাই না? আমরা খুব খারাপ ছিলাম, আমরা ভীষণ খারাপ ছিলাম। যাই হোক, তোর বর যখন ভালো, তোর কাছে বরের সঙ্গে সুখে থাক, ভালো থাক, এটাই চাই আমরা। কে ভাগ্যিস তুই সরে গেছিস, তার জন্যই তো কন্টেন্ট করতে পারছি বল মারু। হ্যাঁ, পক্ষান্তরে আমার লাভই হয়েছে। তো যাই হোক, এই গত বছর সরস্বতী পূজায় মারু আর আমি একসাথে ছাদে গিয়ে কত সুন্দর রিলস বানাইছিলাম না মারু, মনে পড়ে? কি যেন, কোন গানটায় যেন, এই এই যে কিশোরী 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 তোকে না পাইলে আমি যে কি করি, মনে পড়ে? সেই নাচের ভিডিও, আমারও হলুদ শাড়ি, তোরও হলুদ শাড়ি। সব কিভাবে একটা বছরের মধ্যে সব চেঞ্জ হয়ে গেল না মারু, সব তোদের বদৌলতে, তোদের দৌলতে সবটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, দর্শক এক সময় দেখেছে মারু আমাদের বাড়িতে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, আমি মারুদের বাড়িতে গেছি, খাওয়া দাওয়া হচ্ছে, আর হঠাৎ করে কিভাবে সুতপা মারুর শত্রু হয়ে গেল, বা সুতপা মারুকে শত্রু বানিয়ে নিল, তাই না? সব এরকম করে হয়ে গেল। আমি তাই ভাবছি যে গত বছর মারুকে নিয়ে একসঙ্গে কি যেন বলে খাওয়া দাওয়া করেছি, এবছর নিপা আন্টি মন্দিরাকে নিয়ে খাওয়া দাওয়া করছি, সামনের বছর না জানি কাকে নিয়ে কাকে নিয়ে খাওয়া দাওয়া করবো। তবে হ্যাঁ, সব সম্পর্ক ভালো থাক, সব সম্পর্ক আমাদেরকে কিছু না কিছু লেসন দিয়ে যায়, ঠিক আছে? সেই লেসন থেকে পাঠ নিয়ে, শিক্ষা নিয়ে আমরা যাতে নেক্সট সেই একই ভুল আর না করি, সেটাই কাম্য, এটাই হচ্ছে বিষয়। প্রত্যেকটা সম্পর্কই আসে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য। চলো, অনেক ভাবুক কথা বলা হয়ে গেছে, এবার বলি। মারুর গতকালকের ভিডিওতে মারু দুটো কথা বলেছে, ঠিক আছে? সেই দুটো কথা কি না, ওরা খাওয়া দাওয়া করছে, ডিম টোস্ট বানাচ্ছে, ওর বর বাজার করে এনে দিয়ে তারপরে ওর বর কাজে যাচ্ছে, সেই সব কথা নিয়ে আমার কিছু বলার নেই, সেই সব জায়গা ঠিকই দেখলাম। ও যদি সকালবেলা ওই ডিম টোস্ট খেয়ে যদি ভালো থাকে, খাবে, অসুবিধা নেই। তবে আমার মতে ডিম টোস্ট খাওয়ার বদলে ও যদি একটু সেদ্ধ ভাত, ঠিক আছে, তার সাথে ডিম সেদ্ধ এগুলো খেত, তাহলেও ঠিক ছিল। ওই পাউরুটিটা খাওয়াটা ভালো কিনা আমি জানি না ভাই, আমার পছন্দ হয় না, সেই কারণের জন্যই আমি বললাম। আচ্ছা, তারপরে কি, আচ্ছা, যে তরকারিগুলো কাটতে কাটতে যেই দুটো কমেন্টের উত্তর দিয়েছে, সেই দুটো কমেন্টের কমেন্টগুলো ছিল হচ্ছে খুব খারাপভাবে কমেন্ট করেছে। তো সেই খারাপভাবে কমেন্ট করার জন্য মারু প্রথমে কমেন্টগুলো তো বলেনি, পরেও সেই কমেন্টের উত্তর দিয়েছে। তার আগে বলেছে, তোমাদের লজ্জা করে না? তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে যাও, একটা মানুষ সবার প্রিয় হতে পারে না, তাই বলে তোমরা এইরকমভাবে কমেন্ট করে যাও, তোমাদের লজ্জা করে না এইভাবে কমেন্ট করতে? মারু, এই লজ্জা নির্লজ্জের প্রশ্ন যদি তুলি, সেই আমার একই কথা বলতে হয়, তোদের লজ্জা করেনি? আমাকে পছন্দ তো করতিস, আমাকে তো বলতিস, তোকে তুই না হয় বুঝতে পেরেছিস যে যে তোকে খারাপভাবে কমেন্ট করেছে সে তোকে পছন্দ করে না, তার জন্য তোকে খারাপভাবে কমেন্ট করেছে, তাও একটা কারণ দেখাতে পারলি তুই। আর আমার বিষয়টা তো আমি কোনো কারণই খুঁজে পাইনি। আমাকে পছন্দ করতি, আমার সাথে কথা বলতি, তারপরে আমার নামে নোংরা নোংরা কথা বললি কি করে? তোদের লজ্জা করেনি? মানুষকে, মানুষের লজ্জা আছে কিনা, মানুষের লজ্জা করে কিনা, সেটা প্রশ্ন করার আগে আগে নিজেকে প্রশ্ন করতো। তোদের লজ্জা করেনি? তোরা যখন আমাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য, যেগুলো কিনা একটা ছেলেকে বলতে পারে না, সেই রকম নোংরা কথা একটা ছেলে সব মেয়েদের মাঝখানে বলছে, তোদের লজ্জা করেনি? তোদের লজ্জা করেনি? মানুষের লজ্জা নিয়ে প্রশ্ন করছিস? হ্যাঁ, তোর মুখে মানায়? তোর মুখে মানায় কি? আজকে আমি কথার কথা, আমি তোর বরকে, তোর বর যেরকম মহিলাদের মাঝখানে নোংরা থেকে নোংরা কথা বলে, আমি কি তোর বরের সঙ্গে সেই রকম কথা আলোচনা করতে পারবো? পারবো না। আমার শিক্ষা আমার রুচিতে বাঁধবে। তোদের বেঁধেছিল? যাই হোক, লজ্জা নির্লজ্জের কথাটা গেল। এইবার কমেন্টটা কি করেছে? কমেন্ট করেছে যে এত খাস, কেউ বলেছে এত গিলিস, সারাদিন শুধু গিলিস, অথচ বলিস আমি খেতে পারি না, আমি খেতে পারি না। তা তুই বললি যে আমি কখন বলেছি যে আমি খেতে পারি না? আমি খেতে পারি না, আমি তো কখনো বলিনি যে আমি খেতে পারি না। অ্যাকচুয়ালি
তুই বলছিস, এখন বলছিস একরকম কথা, পরে বলছিস আরেক রকম কথা। প্রথম যখন তুই ডাক্তার দেখালি, প্রথম যখন তুই শান্তিনিকেতনে গেলি, ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে রিপোর্টে কি আসলো না আসলো তুই সেটা কাউকে জানাসনি, অথচ তুই বলেছিলিস যে তুই জানাবি। সেই সময় তোদের বাড়িতে গজা ছিল, মানে তোর বাপের বাড়ির এলাকার গজা, সে ছিল তোর গোবরডাঙ্গার বাড়িতে, ভাড়া বাড়িতে। তখন তুই বলেছিলিস যে রিপোর্ট আসুক তারপরে তোমাদেরকে জানাবো। সেই রিপোর্টের ফলাফল আজও পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু সেই সময় তুই এটা জানিয়েছিলিস দর্শকদেরকে যে ডাক্তার তোকে বলেছে বাইরের খাবারও খেতে না, আর বাড়িতেও যদি খাস তাহলে সেটাকে হচ্ছে মানে হালকা খাবার খেতে, বেশি তেল মশলা যুক্ত খাবার খেতে তোকে ডাক্তার বারণ করেছে। তুই শুধু এইটুকু বলেছিলিস। এখন এসে তুই বলছিস যে আমাকে ডাক্তারবাবু কোনো কিছুই খেতে বারণ করেনি, সবই আমি খেতে পারবো, কিন্তু সেটা বাড়ির খাবার হতে হবে। তুই সকালবেলাতেই বাইরের খাবার খাচ্ছিস, সেটা হচ্ছে পাউরুটি। তুই সকালবেলাতেই বাইরের খাবার খাচ্ছিস, তাহলে তোকে ডাক্তার বলেছে একরকম ভাবে চলতে, তুই চলছিস আরেক রকম ভাবে। এখন দর্শকরা যদি তোকে কমেন্ট করে, তুই সেই উত্তর তো দিবি, তাদের মতন করে তুই দিস, বা তোর মতন ভদ্রভাবে দিস বা অভদ্রভাবে দিস, যেইভাবে দিস না কেন সেই উত্তর তুই দিবি, তোর অধিকারের মধ্যে আছে দেওয়া। কিন্তু তুই কি আদৌ ঠিক মতন ডাক্তারের যা বলেছে আর সেই কথা তুই যে আমাদেরকে বলেছিস সেটা কি তুই ঠিকঠাক মতন পালন করছিস? করছিস না তো, বল করছিস কি? এই গেল প্রথম প্রশ্ন, প্রথম যে কমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতে তুই যে উত্তর দিয়েছিস সেই হিসাব করে আমি সমালোচনা করলাম। সেকেন্ড যেটা, খালি গিলছে আর হাতি হচ্ছে এই কথাটা বলেছে, তার পরিবর্তে তুই বলেছিস তোমার বাড়িতে গিয়ে তো খাই না, তুমি কি আমার জন্য রান্না করে রাখো, তুমি কেন এই ধরনের কথা বলবে? বাবা, এই মারু, আমারে এই 4 বছর ধরে শুটকি 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 বলতে বলতে হেদিয়ে মরে গেছে। আমি তাও কোনো সময় তাদেরকে ফিরে উত্তর দিইনি, কখনো ফিরে এইভাবে উত্তর দিইনি। তুই যেইভাবে উত্তর দিলি, তুই বললি কিছু মানুষকে শক্তভাবে উত্তর দিতে হয়। আসলে এই যে খাওয়া দাওয়ার ভিডিও যে আমরা দেখাই, দর্শকরা যারা আমাদেরকে পছন্দ করে না তারা এরকম উত্তর দেবে, তারা এরকম কমেন্ট করবেই। এবার তার পরিপ্রেক্ষিতে যদি তুই ভাবিস তুই উত্তর দিবি এইভাবে, তোকে দেখবি তো রেগুলার এই ধরনের কমেন্ট করছে, রেগুলার তোকে এই টাইপের কমেন্ট করছে। হ্যাঁ, তুই নিজের পয়সায় খাচ্ছিস, কিন্তু সেটা কিন্তু ভেবে দেখ এই ওয়াইটি থেকে ইনকাম করা পয়সা দিয়েই খাচ্ছিস, ঠিক আছে? কারণ তোর মুখেই স্বীকার করেছিস তুই যে এতদিন সংসার কিন্তু তোর টাকাতেই চলেছে, একার টাকায় একার উপার্জনে কখনো সংসার চলে না। সুতরাং এখানে পরিষ্কার যে তোর টাকাতেই এতদিন সংসার চলেছে, তাই না? সুতরাং একটুখানি সহ্য করতে হবে। এই ক্ষেত্রে আমি তো বলবো মিনা অনেক সহ্য করেছে। মিনাকে রোজ মুটকি, হাতি, কুমড়ো কত কিছু বলে, মিনা কিন্তু কখনো এইভাবে ফিরে উত্তর দেয়নি, তাই না? যার যেটা গুণ সেটা তো বলতে হবে। মিনা নিজের মতন খায়, আবার বলে আমি খাবো আর মোটা হব, খাবো আর মোটা হব, নিজেকেই নিজে ছোট হাতি বলে। মারু, এরকম ভক করে রেগে যেতে নেই, রেগে যেতে নেই, ঠিক আছে? তো যাই হোক, যেই বলেছে গিলছে আর হাতি হচ্ছে, মারু যেরকম লম্বা সেরকম চেহারা, তবে হ্যাঁ, ওয়েট যদি ও আন্ডারে রাখে, মানে সামঞ্জস্য বজায় রাখে, তাহলে সেটা ওর জন্যই ভালো, অর্থাৎ মারু তোর জন্যই ভালো। ওয়েটটা লিমিটে রাখ, ওই যে বলছে হাতি হচ্ছে তাকে তার মতন বলতে দে। ওরকম আমাকে কত বললো শুটকি 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 বলতে বলতে বাবারে বাবা, সত্যিই শুকায় গেছিলাম আমি মনে হয়। আচ্ছা, এই তো গেল ওর দেওয়া প্রশ্নের উত্তর। এইবার আমি কিছু বিষয় মানে আর কি ফিল করলাম, সেটা হচ্ছে গন্ধের কথা। গোবরের আগের দিন ভিডিওতে বলছিল যখন রাত্রেবেলা বরকে ছাড়বে না বলে আমি তোমার সঙ্গে যাবো, এরকম করে যখন ওর সঙ্গে গেল, বরের সঙ্গে গেল, তখন ফেরার পথে এবার গোবরের বর্ণনা দিচ্ছে। মালতী মেশো গোবরের বর্ণনা দিচ্ছে, গোবরের সামনে দাঁড়িয়ে। দেখো, টাটকা গোবর, মানে টাটকা যদি গরু পটি করে সেই গোবরের গন্ধ কিন্তু আলাদা হয়, ঠিক আছে? আর যদি ওই খাটালের ওই গোবর পড়ছে পড়ছে পড়ছে, সেই গন্ধ কিন্তু আলাদা হয়, সেটা সুস্থ মানুষও কিন্তু নিতে পারে না। এই একটা গন্ধ যদি পেল, সেটা নিয়েই সবাই, আরে আমিও যখন প্রেগনেন্ট ছিলাম আমিও অনেক গন্ধ সহ্য করতে পারতাম না, টেনে 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 নিয়ে যায় ওই প্রেগনেন্সির দিকে। আমাদের বাড়িতেও যখন ঠাকুমা গোবর ছড়া দিত, আমারও কিন্তু প্রথম যতক্ষণ ভেজা থাকতো আমিও গন্ধ নিতে পারতাম না। তার আমি ছোটবেলায় কি বলো,
ওটা কোনো কথা না। এখন যেহেতু ওর ওষুধ টষুধ খাচ্ছে, ঠিক আছে, তো সেই কারণের জন্য কিছু সিমটমস ওই প্রেগনেন্সি টাইপ দেখা যাচ্ছে, তার জন্য অনেকের মনে হচ্ছে, হলেও হতে পারে, বাট কনফার্ম তো নয়। কনফার্ম নয়। এই অনেকেই বলছে যে মারু যখন এর আগে বলছে যে আমার খুব খিদে পায়, খুব খিদে পাচ্ছে, আজ গতকালকের ভিডিওতেও বলেছে পেট জ্বলে যাচ্ছে খিদায়। তো এটা নিয়ে আবার অনেকে বলেছে কংগ্রাচুলেশন, তোমার ছেলে হতে চলেছে। মারু অ্যাকচুয়ালি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, অ্যাংজাইটিতে ভুগছিল। ওকে দেখে যে যতটুকু বুঝতে পেরেছি আমি, ও অ্যাংজাইটিতে ভুগছিল মারাত্মক পরিমাণে। তার মধ্যে আনহেলদি লাইফস্টাইল, উচ্ছৃঙ্খল লাইফস্টাইল ছিল না, ঠিক মতন খাওয়া দাওয়া, সকালের খাবার তো খেতই না। এখন সকালের খাওয়া নিয়ে ওরা এতটা কনসার্ন, এর আগে চিন্তা করে দেখো, সকালের খাওয়া খেতই না, উঠতই দেরি করে, ঘুমাতেও দেরি করে। এই যে একটা আনহেলদি লাইফস্টাইল, এটার এফেক্ট কিন্তু ওর স্বাস্থ্যের উপর পড়েছে। আর সেই কারণের জন্যই ডাক্তারের দ্বারস্থ পুনরায় হতে হয়েছে। এমনিতেই ওর একটা গাইনো প্রবলেম রয়েছে, এইবার ডাক্তার ওকে বলেছে যে হেলদি লাইফস্টাইল লিড করতে, তার সঙ্গে কিছু ভিটামিনের ওষুধ দিয়েছে। আমি যেটা আমার অনুমান, বিশ্বাস করো এটা নিয়ে আমার কারোর সঙ্গে কোনো কথা হয়নি, আমি জাস্ট ওকে দেখে যা বুঝতে পারছি, ওকে ভিটামিনের ওষুধ দিয়েছে যাতে করে ওর ঠিক টাইম মতন ঘুম ঠুম চলে আসে, ভালো করে খিদে পায়। আর এই সমস্ত ভিটামিনের ওষুধ খেতে গেলে গ্যাসের ওষুধ কিন্তু অবশ্যই খেতে হয়, আর যে কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেতেই হয়। সেই কারণের জন্যই কিন্তু গ্যাসের ওষুধ খায় সকালবেলা, আর প্রত্যেক বেলাতে নিয়ম করে ওষুধ খায়। প্রথম মাসে, মানে যদি প্রথম মাসে অর্থাৎ প্রথম ট্রিমস্টারে এত কিন্তু ওষুধ খেতে হয় না, কারণ অনেকে কিন্তু ওই 3 মাস পরে সমস্ত ওষুধ টষুধ খাওয়া এই সমস্ত শুরু করে। সুতরাং আমার মনে হয় না মারু এই মুহূর্তে প্রেগনেন্ট, মেবি পরবর্তীতে হতে পারে। এই মুহূর্তে প্রেগনেন্ট বলে আমার মনে হয় না। ওর শরীরটা খারাপ ছিল, সেই কারণের জন্যই কিন্তু ডাক্তারের দ্বারস্থ হয়েছে। দেখেছো, তেঁতুল যখন খাচ্ছিল, ওর তেঁতুল খাওয়া দেখে কিন্তু প্রত্যেকে, যারা দেখেছে, প্রত্যেকের জিভে জল চলে এসেছে, ইনক্লুডিং মি। এটা খুব স্বাভাবিক। তার মানে এই না যে ও তেঁতুল এড়েছে মানে ও তেঁতুল খেতে ইচ্ছে করছে কারণ ও প্রেগনেন্ট। আমার মনে হয় না মারু প্রেগনেন্ট, অনেস্টলি আমার মনে হয় না মারু এই মুহূর্তে প্রেগনেন্ট। মারু এখন ওই ডাক্তারের কথা অনুযায়ী চলছে, মেবি হয়ে যেতে পারে, হেলদি লাইফস্টাইল লিড করছে, হয়তো হয়ে যেতে পারে, এটা আমার মনে হয়। ঠিক আছে, আর তাই বলে আমি এটা বলছি না যে আমি চাই না ও মা হোক, কখনো না, আমার ভগবান জানে, এটা আমি কোনোদিন চাইতেই পারি না। আমি একটা মানুষের বাচ্চা আফটার অল। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।